কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আমি আপনি কথা বলছি, এই ডেঙ্গু জ্বরে কত মানুষ মারা গেল। আমিও যদি ডেঙ্গু জ্বরে মারা যেতাম, এই কথা বলার মতো ক্ষমতা হয়তো আজকে আমার থাকতো না। কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে বড় বাড়িতেই মারা গেল, তার জায়গায় তো আপনিও মারা যেতে পারতেন, আপনি তো মারা গেলেন না। আজকে মানুষ যুবক বয়সে মারা গেলে পরে মানুষ আফসোস করে বলে তার অকাল মৃত্যু, যে কোনো অকাল কোনো মৃত্যু নাই, যার যতটুকু হায়াত আছে সে ততদিনই বাঁচবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মরণের সময় হয়ে যাবে, 1 মিনিট আগেও মানুষের মরণ হবে না, 1 মিনিট পরেও মানুষের মরণ হবে না। মালাকুল মউত চলে আসবে মরণের সময় যখন হয়ে যাবে। এই জন্য সূরা তাহার আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয়ই এই সাআ যে শব্দটা আছে, ইন্নাস সাআতা আতিয়াতুন, ইন্না মানে নিশ্চয়ই, সাআ মানে কিয়ামত, আতিয়াতুন মানে আসবে, আকাদু ফিহা আমি আল্লাহ এটাকে গোপন করে রাখলাম। এবার এই সাআর ব্যাপারে নবীজি 2টা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে কিয়ামতে কুবরা, সাআ মানে কিয়ামত, আরেকটা হচ্ছে কিয়ামতে সুগরা। এবার কিয়ামতে কুবরার সুগরা অনেকেই বুঝলেন না।
কিয়ামতে কুবরা হচ্ছে যেদিন পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, এই আকাশ জমিন সব যেদিন ধ্বংস হয়ে যাবে, মানুষের কবরগুলো ফেটে যাবে, মানুষগুলো আবার উঠবে ফিলিস্তিনের ময়দান থেকে। কিয়ামতের মাঠ কায়েম হওয়া শুরু হয়ে যাবে ফিলিস্তিনের ময়দান। কোন ময়দান? ফিলিস্তিনের ময়দান। আর এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরও জায়গা হবে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ তো মাটি আর 3 ভাগ তো পানি। এই সমস্ত নদী, সমস্ত সাগর, আরব মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এরপরে বঙ্গোপমহাসাগর সব আল্লাহ বরাট করে দিবেন, বন্ধ করে দিবেন। আর যে পাহাড়গুলো আছে, সৌদি আরবে আমরা গিয়েছি, এই যে নেপাল, পৃথিবীর প্রায় 8টা বড় বড় পাহাড় আমি দেখে এসেছি। এত বড় বড় পাহাড়, মানুষ কম পাহাড় বেশি, এত বড় পাহাড়গুলো আল্লাহ সমান করে দিবেন। এই মাটিগুলো আর মাটি থাকবে না, এই মাটিগুলো আল্লাহ তামা বানিয়ে দিবেন। আর নবীজি বলেন সুরমার যে দানি আছে, ওই সুরমার দানি, ওই যে সুরমার দানির যে সুরমার কাঁটা আছে, ওই কাঁটা পরিমাণ মাথার উপরে থাকবে সূর্য। সূর্যের সবগুলো মুখ খুলে দেবে। 14 লক্ষ মাইল দূরে আছে সেই সূর্য, সবগুলো মুখ খুলে দেবে। 14 লক্ষ মাইল দূরে আর থাকবে না। এতটুকু উপরে যে তাকান, এতটুকু উপরে থাকবে সূর্য মাথা। কি গরম হবে! সেই দিনের ব্যাপারে এসেছে কিয়ামতে কুবরা, কিয়ামত যে কায়েম হবে। এবার নবী বললেন শোনো শোনো, ওইটা তো কিয়ামতে কুবরা বহুদূর বহুদূর। আর কিয়ামতে সুগরার ব্যাপারে নবীজি বললেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন তোমার মরণ হবে তখন তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। মরণের সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। বেঈমান, নাফরমান, বেনামাজির মৃত্যুর সময় এমন কষ্ট তারে দেওয়া হবে, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা শিরায় শিরায় যেন সুই ঢোকানো হবে, চামড়াগুলো যেন টেনে টেনে ছিঁড়া হবে। এত কষ্ট মুনাফিককে দেওয়া হবে, এত কষ্ট বেঈমানকে দেওয়া হবে, এত কষ্ট কাফিরকে দেওয়া হবে, এত কষ্ট বেনামাজিকে দেওয়া হবে। আর যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, নামাজি হবে যারা, যারা আল্লাহর কোরআনের প্রেমিক হবে, যারা আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যাবে, তাদের কাছে ফেরেশতারা চলে আসবে আর বলবে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আপনি আল্লাহর বন্ধু। কোরআন শরীফের সূরা মায়েদার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমাদের বন্ধু হবে 3 জন। জোরে বলেন বন্ধু হবে কয়জন? 1 নম্বরে বন্ধু হব আমি আল্লাহ, কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আল্লাহ, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আল্লাহ। সুতরাং 1 নম্বরে বন্ধু বানাতে হলে বন্ধু বানাবো আল্লাহকে। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন 1 নম্বরে বন্ধু হবেন আমাদেরকে। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়া রাসূলুহু, 2 নম্বরে আমার নবী আমার রাসূল তোমার বন্ধু হবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কালিমা পেয়েছি। আবার কিয়ামতের ময়দানে যেদিন এই আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর আর আরব মহাসাগর কিচ্ছু থাকবে না, কোনো পানি থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিবেন। 1 গ্লাস হাউজে কাউসারের পানি যাকে পান করানো হবে 50,000 বছর পানির পিপাসা তার লাগবে না। এই জন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে আমার
আমার নবীজি হাউজে কাউসারের পানি পান করতে থাকবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একটা পর্দা ফেলে দিবেন, আর মানুষকে ঢুকতে দেওয়া হবে না। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মতকে আর আমি পানি পান করতে পারবো না। আমার তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত বাকি আছে, তাদেরকে কি আমি পানি পান করাতে পারবো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও নবীজি, বিপদে পড়লে অনেক লোক আছে তারা বন্ধুত্বের সহায়তা নিতে চায়, অনেক লোক আছে সুখের সময় পাশে থাকে, দুঃখের সময় থাকে না। ও আমার প্রাণের নবী, ও আমার প্রাণের হাবিব, ও আমার প্রাণের বন্ধু, দুনিয়াতে আপনাকে আসাদ নূর অপমান করেছিল, আপনার তাসলিমা নাসরিন অপমান করেছিল, আপনার নাস্তিকের বাচ্চারা অপমান করেছিল। তারাই তো খাঁটি আশিকে রাসূল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবি তোর দুটো টুকরা করে ফেলা হবে। রাজি আছেন কারা কারা মুসলমান? হাত তুলে আল্লাহরে দেখা। ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, এই জন্য নবীকে এমন ভালোবাসতে হবে যে ভালোবাসা হবে আমার আপনার জীবনের চাইতে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার বাপের চাইতে বেশি হতে হবে, সন্তানের চাইতে বেশি হতে হবে, মায়ের চাইতে বেশি হতে হবে। আজকে মা তোলে বাপ তোলে গালি দিলে পরে আপনি রাগ করেন, আর আমার আপনার নবীর বিরুদ্ধে যখন নাস্তিকরা কথা বলে আপনি চুপ করে থাকবেন, এটা হতে পারে? হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের একটা আয়াত নাযিল করেছিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আছো আমি আল্লাহর ঋণ দিবা, তার মানে তোমরা তোমাদের টাকা পয়সা মাদ্রাসা মসজিদে দিবা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, কিন্তু আল্লাহর এক একটা কথা ছোট্ট, কিন্তু তার ব্যাখ্যা বড় বেশি। এই যে আমি কতগুলো আয়াত তেলাওয়াত করলাম, প্রায় 100 আয়াতের কাছাকাছি আজকের এই মাহফিল আমি তেলাওয়াত করলাম। এক একটা আয়াতের তাফসীর যদি করি তাও তো সারা রাত শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের আয়াত নাযিল করার পর এক ইহুদি নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে বলল, মুহাম্মদ ফকির, তার আল্লাহও তো দেখতেছে এখন ফকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থাপ্পড় তারে মাইরা দিচ্ছে। যখন মারছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরেকটা থাপ্পড় মারবে, কিন্তু তার আগে সে পড়ে গেছে, এখন উঠতে আর পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে তুই একটা থাপ্পড় মারছি, আরেকটা থাপ্পড় মারার আগে এখনো আমার সামনে আসে নাই, ঠিক আছে আরেকটা না দিয়ে আমি বাড়িতে চলে যাই। কিন্তু ইহুদি চুরি চুরি আবার সিনাজুরি, ইহুদি গেছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমারে থাপ্পড় দিয়েছে, এটার বিচার করেন। নবীজি বললেন, আবু বকর থাপ্পড় দিছে, অথচ নবীজি বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে নরম দিল ওয়ালা হচ্ছে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার নবী বললেন, আবু বকর তো নরম মানুষ, আবু বকর তোমার থাপ্পড় দিল কেমনে? আমার মনে হয় আসাদুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হচ্ছেন গরম মানুষ, মনে হয় ওমর তোমার থাপ্পড়টা দিছে। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকেও ভালো করে চিনি, ওমরকেও আমি ভালো করে চিনি, আজকে থাপ্পড়টা আমার ওমর দেয় নাই, আজকে থাপ্পড়টা আমার আবু বকর দিছে। কেন দিছে থাপ্পড়? ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, এমনিই দিছে। আপনাদের কি মনে হয় এমনি দিছে? দিছে তো কারণ আছে, কিন্তু ইহুদি চুরি চুরি আবার সিনাজুরি। এবার আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যদি এমনি কোনো থাপ্পড় দিয়ে থাকে যার বিচার হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
চলে আসলেন নবীর দরবারে। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, দেখলেন ইহুদিটা নবীর সামনে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অনুমতি দেন তারে আমি আরেকটা থাপ্পড় দেই। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, আমি এতক্ষণ ভাবছিলাম তুমি মনে হয় থাপ্পড় দাও নাই, মনে হয় ওমর তার থাপ্পড়টা দিছে, এখন বলছি তুমি আগেরটাও দিছো, যেটা এখন আয়েশা বলছো আরেকটা দেই, তার মানে তুমি আগেরটা তুমিই দিছো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের থাপ্পড়টা আমি দিছি একটা, আরেকটা বাকি আছে। নবী কই কারণটা কি? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিনে ইহুদি আপনারে গালি দিত, সূরা হাদীদের এই আয়াত মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা আয়াতটা নাজিল হওয়ার পরে সে আল্লাহরেও গালি দিছে। আমি আবু বকর চাইছিলাম আপনার পক্ষ থেকে একটা থাপ্পড় দেব, আর আমার আল্লাহর পক্ষ থেকে আরেকটা থাপ্পড় দেব। এখন একজনের পক্ষ থেকে দেওয়া হইলো, আরেকজনের পক্ষ থেকে তো দেওয়া হইলো না, ওটা বাকি রইছে। সুবহানাল্লাহ, ওটা তো বাকি, ওটা দেব না। এবার নবী জীবন কি ইহুদি কি বলো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন জিজ্ঞাসা করলে, ইহুদি বলে, না, আমি কোনো গালি দেই নাই, আমি কোনো গালি দেই নাই, আবু বকর এমনি থাপ্পড়টা দিছে। আমার নবী বলেন, এটা ইসলামের কোড, সাক্ষী আনতে হবে। এবার ইহুদির সাথে আরেকটা ইহুদি ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে কোনো মুসলিম ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে তারে থাপ্পড়টা দিলাম, আমি যে বলছি কথাটা কি আপনার বিশ্বাস হয় না? আপনারা বলেছেন আমি সিদ্দিক, আমি সাদিক না। সাদিক মানে সত্যবাদী, আর সিদ্দিক মানে মহাসত্যবাদী। নবীজি মেরাজ থেকে এসে বলেছেন, আবু জাহেল, আমি মেরাজে গিয়েছিলাম। আবু জাহেল কই, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিককে বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন তা 100 সত্যি। 40টা বছর আপনার সাথে নবুয়ত প্রাপ্তির আগে ছিলাম, নবুয়ত পাওয়ার পরেও ছিলাম, কোনদিন আপনি একটা মিথ্যা কথাও বলেন নাই। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা মিথ্যা কথাও জীবনে বলেন নাই, আজকেও বলবেন না। নবীজি বললেন, আবু বকর, তোমাকে আমি উপদেশ দিলাম সিদ্দিক। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন আমি সিদ্দিক, মহাসত্যবাদী। নবী বললেন, আবু বকর, তুমি সিদ্দিক হতে পারো, মহাসত্যবাদী হতে পারো, কিন্তু আবু বকর শোনো, ইসলামের কোর্টে সাক্ষী ছাড়া কোনো বিচার হবে না। আবু বকর, তুমি কি সাক্ষী আনতে পারবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কত কাফের আঘাত করেছে, তার পাল্টা জবাব আমি দেই নাই। আমাকে কত কাফের গালি দিয়েছে, তার পাল্টা জবাব আমি দেই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি একটা সেকেন্ডের জন্য আবু বকর সইতে পারি না। আল্লাহু আকবার। একটা সেকেন্ডের জন্য আমি সইতে পারি না। আর সেই থাপ্পড় দিতে গিয়া যদি, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমার জীবন চাই, আমি জীবন দিতে রাজি আছি। আমার নবী বিচার শুরু করে দিবেন, সাক্ষী তো নাই, কিন্তু বিচার হবে। আবু বকরের বিপক্ষে চলে গেল বিচার। এদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার নবীর দরবারে যাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। বিচার হওয়ার আগ মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষের সাক্ষীর দাম বেশি না, আল্লাহর সাক্ষীর দাম বেশি। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কারো আছে নাকি? নাই। এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। যে ইহুদি বলেছে আমার আল্লাহ ফকির আর আমরা ধনী, ওই কথা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি আল্লাহ শুনেছি। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আবু বকরের বেলায়, আমার আবু বকরের বেলায়
দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমি আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মরণ সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মরণ এবং হায়াতের কথা বললেন, আর এই দুইটা শব্দের ভিতরে প্রথমেই বললেন মরণের কথা। প্রথমেই কিসের কথা বললেন? মরণের কথা বললেন। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরেকটি আয়াত বর্ণনা করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। লম্বা চূড়া ব্যাখ্যা শুধু তরজমা করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে, অথচ সে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ ছিল জিরো, আল্লাহ বানায় দিলেন হিরো। আজ থেকে 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পর কেউ থাকবো না। শুধু তাই না, আজকে রাতে এই মাহফিলে বয়ান করতেছি, এটা আমার শেষ বয়ান হতে পারে কি পারে না? আপনি যে আলোচনা শুনছেন এটা আপনার জীবনের শেষ শোনা হতে পারে কি পারে না? মিরপুরে গিয়েছিলাম শহীদ বুদ্ধিজীবীর ময়দানে, সেখানে আলোচনা করার আগে বাদ মাগরিব আমার আলোচনা, আসরের পরে আমি চিন্তা করলাম এত বুদ্ধিজীবী ভালো মানুষও তো কিছু আছে, যাই কবরগুলো জিয়ারত করে আসি। আমি গেলাম কবর জিয়ারত করার জন্য। একটা কবরের সাইনবোর্ড লেখা আছে ফিরোজ শাহী গান গাচ্ছিল, গান গাইতেছিল। 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। 1 মিনিটের কোনো ভরসা নাই। এই গান গাইতে গাইতে স্টেজের ভিতরেই তার মরণটা হয়ে গেল। আর যখন তার বুকে হাত দেওয়া হলো, দেখা গেল রুহু আর নড়ে না। এই জন্য একজন কবি বলেছেন, ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন এটা হলো আমার আপনার রুহু। বডির সেবা যত্ন করলেন, এই চেহারাতে কত ফেস ওয়াশ মারলেন, এই চেহারাতে কত সোনু পাউডার মারলেন, চুলে কত শ্যাম্পু মারলেন, এরপরে শরীরের জন্য কত দামি দামি সাবান ব্যবহার করলেন, প্রতিদিন গোসল করছেন, শরীরে এত যত্ন নিচ্ছেন। আমার আগে আমার আজাদি ভাই যখন আলোচনার শুরুতে খুতবা পড়লেন, খুতবার শুরুতে আয়াত পড়েছিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়ার মাল সম্পদ সন্তানাদিগুলো কিচ্ছু কাজে আসবে না, আপনার এই প্রশান্ত মনটা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই জন্য আজকে আমাদের চেহারা বড় সুন্দর, কিন্তু অন্তরটা বড় কালো। যত সুন্দর চেহারা তার চেয়ে বেশি কালো আমাদের অন্তরটা, ঠিক না বেটে? কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বড় কালো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে যখন জান্নাতে ঢুকলেন, জান্নাতে ঢুকে দেখছেন কার যেন পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, কার পায়ের হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? আমার আগে কি কেউ জান্নাতে আসছে নাকি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে কেউ জান্নাতে আসে নাই, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়।
কি ছিল তার অন্তর, কি ছিল তার প্রশান্ত মন। লুকমান হাকিম ছিল বড় কালো। এই লুকমান হাকিমের নামে আল্লাহ সূরা নাজিল করে দিলেন। এমনকি অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আমিন নাজিল করে দিলেন লুকমান হাকিমের নামে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তিনি আল্লাহর ওলি ছিলেন। কোরআন শরীফে ডাইরেক্ট 8 জনের নামে সূরা এসেছে। এর মধ্যে 6 জন নবী আর 2 জন আল্লাহর ওলি। একজন পুরুষ ওলি আর একজন মহিলা ওলি। পুরুষ ওলি লুকমান হাকিম আর মহিলা ওলি মারিয়াম আলাইহাস সালাম। এই লুকমান হাকিম এত কালো কিন্তু তার অন্তরটা বড় ভালো। হযরতে বেলাল বড় কালো, তার অন্তরটা বড় ভালো। আর আমাদের চেহারা বড় সুন্দর, অন্তরটা আমাদের কালো। অন্তরের ভিতরে হিংসার অভাব নাই, অন্তরের ভিতরে আমাদের মানুষের বিরুদ্ধে কুটনামির অভাব নাই। ও মুসলমান, এই অন্তরটা যদি খারাপ হয়ে যায় কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, অথচ মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কিভাবে চুরি করে, মানুষ কিভাবে ডাকাতি করে, মানুষ কিভাবে নামাজ ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে সূরা তাহারে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ ছিল জিরো, বর্ণনা করার মতো কিছুই তো ছিল না মানুষ। সেই মানুষকে আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ চলার ক্ষমতা দিলাম, এরপরে আমি আল্লাহ শোনার ক্ষমতা দিলাম, স্বাদ আস্বাদন করার ক্ষমতা দিলাম। এই মানুষগুলো যখন কোরআনের পক্ষে না এসে কোরআনের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলব দিলাম বোঝার জন্য। দুনিয়ার সব তারা বুঝলো কিভাবে খেতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে রুজি রোজগার করতে হবে, কিভাবে জায়গা কিনতে হবে, কিভাবে বিল্ডিং করতে হবে, কিভাবে স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, কিভাবে সন্তানের ভরণ পোষণ দিতে হবে, কিভাবে তার পরিবার চালাতে হবে। দুনিয়ার সব কিছুই সে ব্যক্তি বুঝলো। এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার চেষ্টা করলো না। কোরআন সেই ব্যক্তি শেখার চেষ্টা করলো না, কোরআন পড়লো না, কোরআন শুনলো না। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা কুকুর বিড়াল নয়, বরং কুকুর বিড়াল শুকরের চাইতে বড় নিকৃষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সবচাইতে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি মানুষকে। মানুষ বেশি দামি না ফেরেশতা বেশি দামি? কারা? মানুষ বেশি দামি, মানুষ বেশি দামি। অন্য সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেয়ে বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আল্লাহ তাআলা বানালেন সুন্দর করে, শ্রেষ্ঠত্ব দিলেন ফেরেশতার চেয়ে বেশি। এই ফেরেশতার চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আমার কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলে দিলেন এটা, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি, আর মানুষকে তো সুন্দর সুন্দর ভাষা শিক্ষা দিলেন যিনি, তিনি কে? তিনি কে? এবার একটা কথা এখান থেকে সূরা রহমান থেকে আপনাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রহমানের ভিতরে এত এত নিয়ামতের কথা বর্ণনা করলেন। এর মধ্যে একটি পরিচিত আয়াত রয়েছে যে এটা আপনারা সবাই পারেন, আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ পড়বেন না? অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর এক একটা নিয়ামত যদি গণনা করতে থাকি আমরা কি সেই নিয়ামত গুণে শেষ করতে পারবো? পারবো কি? সম্ভব হবে না। এই যে আমি আপনি চলছি, আমি আপনি ঘুরছি,